বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে তোমাদের সামনে মানুষের সততার যে ক্লাসটা নিয়ে আমি উপস্থিত হয়েছি, সেই বিষয়ে আজকে আমি তোমাদের ক্লাসটা করাবো ইনশাআল্লাহ। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন বেল বাটনটা বাজিয়ে দেবে এবং শেয়ার করে দেবে। তোমরা বেশি বেশি করে দেখো, এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং এই শূন্যস্থান পূরণটার সবচেয়ে হার্ডি। দেখো এখানে অনেস্ট ইজ টু বি দ্য বেস্ট পলিসি। এখানে দেখো ইজ হলো লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসে, এরপরে যে একটা ভার্ব বসে, ভার্বটা অ্যাডভার্ব বসে, কিন্তু অ্যাডভার্বটা কী হবে? অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়ে যাবে। যখন ভার্বের পাস্ট পার্টিসিপল হয় টু বি ড্যাশ, এখানে দেখো অনেস্ট ইজ সততা টু বি, এখানে যে শব্দ হবে সেটা বিবেচিত হবে। বিবেচিত হলেও কনসিডার বিবেচনা করা, কিন্তু এখানে ভার্ব যখন কনসিডার কনসিডার এটা একটা ভার্ব, বিবেচনা করা। কনসিডার মানে বিবেচনা করা। যখন এইটা ভার্বটাকে, এটা যেহেতু ইজ আছে এবং এটা ভার্বই বসবে, অন্য কোনো শব্দ ওখানে বসবে না। টু বি, এই টু বি এটাও একটা ভার্ব ড্যাস্ট। তেমনি কনসিডারটাকে, কনসিডার বিবেচনা করা একটা ভার্ব। যখন এরকে ই আর যোগ করে দেওয়া হবে তখন এটা পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম বা থ্রি, এটি যখন হয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়ে যাবে। তখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে। তাই এখানে কনসিডার লেখো, কনসিডার, শুধু ইড যোগ করে দাও, কনসিডার্ড, তার কনসিডার এখানে দিয়ে হবে। আশা করি এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। সততা বিবেচিত হয়। টু বি, এই বি এর পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। টু বি, বি এর পরে এটা একটা টু বি ভার্ব, ইনফিনিটিভ ভার্ব। এরপরেও কি হয়? বি এর পরে একটা ডিটারমাইনার আর্টিকেল বসে, এবং আর্টিকেল বসবে। মনে করো এখানে এ বা অ্যান তো ব্যবহার করা যাবে না। কেন ব্যবহার করা যাবে না? এখানে বেস্ট, এই যে বেস্ট যে অ্যাডজেক্টিভটা রয়েছে এর পূর্বে সবসময় ডেফিনিট, যে ডেফিনিট ডিটারমাইনার যেটা, সেটা বসে এবং সেটা কী বসবে? বেস্ট। এখানে দা হবে, THE, দা বেস্ট পলিসি। তাহলে এটা কী হলো? যে সততা, কী হলো? সততা, সর্বোত্তম পন্থা হলো হতে হবে সততা, বিবেচিত হবে। অনেস্ট ইজ কনসিডার টু বি, তাহলে সততা বিবেচিত হয়। টু বি দ্য বেস্ট পলিসি, কার পরে? যে সর্বোৎকৃষ্ট পন্থার হতে। তারপরে দেখো, তাহলে এটা বুঝতে পারলে যেটা বেস্ট, বিয়ের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে, কিন্তু অ্যাডজেক্টিভ বসে গেছে, নাউনও বসে গেছে। তাহলে এখানে একটা আর্টিকেল দা বসবে। এটা এই জন্য বসে, দাটা কেন বসেছে? এই বেস্ট, এইটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। এটা এই যে সেন্টেন্সটা, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, যার জন্য এখানে আর্টিকেল দা বা ডিটারমাইনার হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো, অ্যান অনেস্ট ম্যান নেভার, এই যে নেভার আছে এরপরে যে শব্দটা বসবে, দেখো ফ্রম দ্য পথ, এই যে ফ্রম দ্য পথ, এখানে নেভার যেটা বসেছে এটা অ্যাডভার্ব, কিন্তু অ্যাডভার্ব, দেখো এই অ্যাডভার্ব যেটা বসে এরপরে একটা মূল ভার্ব বসে। এই মূল ভার্বটা কি হবে? পাস্ট পার্টিসিপল করতে হবে। পাস্ট পার্টিসিপল এ অনেস্ট ম্যান নেভার ফ্রম দ্য পথ। এখানে এমন একটা ভার্ব বসাতে হবে যে ভার্বটা যে ফ্রম দ্য পথ ড্যাশ মোরালিটি,
নৈতিকতার পথ হতে সে কখনো, একজন মানুষ কখনো পণ থেকে সে সরে যায় না। কি হয়, সে পণ থেকে সে কখনো সরে যায় না। বা তাহলে এখানে যে পণ বলে যে শব্দটা বা ভ্রষ্টতা হওয়া, সেই শব্দটাকে ব্যবহার করতে হবে। এখানটা একটা ভার ব্যবহার করতে হবে, কারণ এখানে ভারটা ব্যবহার করতে হবে। দেখো এখানে ইজ রয়েছে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হবে। এটা কেন, এটা কনসিডার, এটা ইজ, এটাকে যখন পাস্ট পার্টিসিপল করা হয়েছে, যে টু বি রয়েছে, এটাকে শুধু পাস্ট পার্টিসিপল হয়ে, যার জন্য ইজের পরে, এখানে ইজের পরে কোনো ডিটারমাইনার্স না, এ অ্যান্ড দি, হি ইজ হার্ড, এসব কোনো কিছু নাই, যার জন্য এক চান্সে এটা অ্যাডজেক্টিভ এখানে বসবে, যার জন্য অ্যাডজেক্টিভটা ভার্বের শেষে ইডি যোগ করা হলে সেটা ভার্বের মানে থার্ড ফর্মটা হলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। এখানে যে ব্যবহার করতে হবে একটা ভার, সে ভারটা হলো, তাই সেটা ভার ব্যবহার করতে হবে তোমার ডেভি, হ্যাঁ ডে, এখানে ব্যবহার করতে হবে ডেভিয়েটস, ATES, ডেভিয়েটস। এখানে দেখো ডেভিয়েটস শব্দের অর্থ হচ্ছে পণ, তাহলে দ্য পথ ড্যাশ মোরালিটি। এখানে একজন সৎ মানুষ কখনো প্রতিজ্ঞা থেকে, মোরালিটি, যে মোরালিটি মানে নৈতিকতার পথ থেকে কখনো সে ফিরে আসে না, সে পণ করেই, যেটা সেই পণটাকে সে পূরণ করেই আসে। তাহলে এখানে ডেভিয়েটস মানে পণ করা বা ভ্রষ্টতা করা। তাহলে দেখো এখানে দেখো ফ্রম দ্য পথ, এখানে আর্টিকেল দা আছে, পথ এটাও নাউন এবং এটাও নাউন। তাহলে এখানে যে নাউন, এটাও নাউন রয়েছে, এবং মোরালিটি যে ITY, এটা বুঝতে পারবা যে ITY, আর এখানে পথ মানে পথ, TH পথ মানে পথ, রাস্তা, আর মোরালিটি নৈতিকতা, এটা নাউন। এটাও নাউন, তার পূর্বে আর্টিকেল দা, ডিটারমাইনার দা বসে রয়েছে। তাহলে এখানে যে একটা প্রিপোজিশন বসাইতে হবে, সেটা কি আছে, এখানে অফ ব্যবহার করতে হবে, তারপর আসলে কি, নৈতিকতার পথ থেকে একজন সৎ মানুষ কখনো ফিরে আসে না, সে থাকে। দেখো এখন হি ইজ ড্যাশ, এখানেও দেখো এখানে রয়েছে বাই, আগে এটা দেখো বাইয়ের আগে, যেটা দেখো বাইয়ের আগে সবসময় ভার্বের কি হবে, যেহেতু পাস্ট পার্টিসিপল হবে। এখানে দেখো সেই ইজ রয়েছে, ইজ এটা হচ্ছে আবার সে লিঙ্কিং ভার্বের পরে সবসময় কি বসে, অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ কিভাবে বসবে সেটা ভালো করে বুঝে নাও, কারণ এখানে ইজের পরে ভার্বের পরে কোনো এ, এন, দি, মাই, আওয়ার, অল, সাম, বোথ, মানে এই ধরনের কোনো নাম, কোনো কিছু এখানে নাই। তাহলে নিশ্চিত এখানে অ্যাডজেক্টিভটা বসাতে হবে। তাহলে তাকে ইজ হয় পস বাই, দেখো বাই ড্যাশ, তাহলে এখানে তুমি একটা ভার বাবা, কারণ তাকে পছন্দ করে বা ভালোবাসে, তাহলে LOVED, লাভ, এটা এই লাভ, এটা তাকে ভালোবাসে বাই অর্থাৎ মাধ্যমে। তাই যেহেতু এখন যখন ইজ লাভ, এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল, প্যাসিভ ভয়েস যখন হবে, বাইয়ের পরে একটা কি বসবে, অবজেক্ট বসবে, সেই অবজেক্টটা কি হবে, সেটাও নাউন হবে। তাহলে কি হবে, এখানে বাই অল, তাহলে এই অর্থটা কি আসলো, সকল কর্তৃক দ্বারা তাকে ভালোবাসে, তাহলে সে সকলের কাছেই কি হয়, ভালোবাসা পায়। এখন বার্ড, দেখো বার্ড হেটেড, কিন্তু ঘৃণিত বাই, এখানে বাই ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে দেখো হেটেড, এখানে বার্ড দ্বারা কনজাংশন করা হয়েছে, অর্থাৎ এখানে দেখো ইজ, তাহলে এই ইজটা এইটাকে যখন এইটা পার্টিসিপেট করা হয়েছে, এবং এই বার্ড এটাও কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা কনজাংশন হিসেবে ব্যবহার করেছে, এটাও হেটেড। তাহলে এখানেও বাই, সে কিন্তু তিনি ঘৃণিত হন না, এখানে নান, নান মানে কি, কেউ তাকে ঘৃণা করে না, বা তিনি কারো কর্তৃক ঘৃণিত নন। আশা করি তোমরা বুঝতে পারছো, সকলেই তাকে
কি হয়, ঘৃণা করে না। দেখো তারপরে বাই নান, তাহলে এটা কি হলো, এটাকে বাইয়ের পরে এটা এটা অবজেক্ট ব্যবহার করা হয়েছে, নেগেটিভ দি, কেউ তাকে কি করে না, ঘৃণা করে না, সকল কর্তৃক তিনি ভালোবাসা পান। তারপর দেখো এখানে অ্যানিমিস, অ্যানিমিস, তারপরে বিলিভ, LIVE, লিভ। তাহলে দেখো অ্যানিমিস প্রথমে গ্যাপ, অ্যানিমিস বিলিভ অ্যান্ড রেসপেক্ট, এটা একটা ফ্রেজ, অর্থাৎ বিশ্বাস এবং সম্মান। অ্যানিমিস মানে শত্রুরা। তাই এখানে এমন একটা মানে শর্ত কন্ডিশন যুক্ত শব্দ ব্যবহার করতে হবে, আর সে শব্দটা হবে, দেখো এটা নাউন, অ্যানিমিস মানে বহুবচন, শত্রুরা। তাই এখানে এটা নাউন, নাউনের আগে যদি গ্যাপ থাকে সেই গ্যাপে অ্যাডজেক্টিভও বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে। কিন্তু এখানে তোমরা অ্যাডভার্ব হিসেবে যেটা ব্যবহার করে নাও সেটা হচ্ছে ইভেন, EVEN, ইভেন মানে এমন কি, মানে এমন কি শত্রুরা বিশ্বাস করে এবং শ্রদ্ধা এবং ভক্তি করে। তারপর দেখো অ্যান দ্বারা, এই অ্যান হচ্ছে ডিটারমাইনার, এরপরে কি বসবে, কি একটা নাউন বসবে। কিন্তু নাউন বসবে, দেখো এখানে অ্যান দ্বারা, এই অ্যান কনজাংশন হিসেবে ট্রুথফুল, 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 এখানে ট্রুথফুল, অর্থাৎ ট্রুথফুলটা অ্যাডজেক্টিভ। দেখুন অ্যান্ডের পরে যে শব্দটা তোমার অ্যান্ডের পরে যে শব্দটা তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ রয়েছে, এবং অ্যান দ্বারার অপোজিটে অ্যান্ডের পূর্বে যে গ্যাপটা রয়েছে সেখানেও অ্যাডজেক্টিভটা বসাতে হবে। কেন বসাতে হবে, অর্থাৎ শেষে নাউন রয়েছে, অর্থাৎ নাউনের পরে অ্যাডজেক্টিভ বসে, তারপরে অ্যাডভার্ব বসে। কিন্তু না, অ্যান দ্বারা দুইটা ওয়ার্ডকে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই কি হবে, জি। এবার দেখো একজন অ্যান অনেস্ট, HONEST, অনেস্ট, HONEST, অনেস্ট, তাই অ্যান অনেস্ট অ্যান্ড ট্রুথফুল, একজন মানুষ সত্যবাদী এবং সততাবাদী মানুষকে একজন শত্রুও কি করে, শ্রদ্ধা এবং ভক্তি করে, সম্মান করে। তারপর দেখো সো ইট ইজ আওয়ার ডিউটি টু রিমেন অনেস্ট, এখানে অনেস্ট দেখো এই গ্যাপটা দেখো, সুতরাং এটা আমাদের কর্তব্য টু রিমেন মানে থাকা, কি সততাটা আমাদের থাকা কর্তব্য। এবং এখানে আওয়ার লাইফ যেন আওয়ার, এটা ডিটারমাইনার পরে ডিটারমাইনার পরে নাউন ব্যবহার করা হয়েছে, এবং এটাও অনেস্ট, তাহলে এই অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং নাউন বা প্রোনাউনের মাঝে যদি গ্যাপ থাকে তাহলে এখানে কি বসবে, একটা আর্টিকেল বসবে। তাহলে এখানে আর্টিকেলটা এমন একটা আর্টিকেল হবে, ইনও ব্যবহার করতে পারো বা থ্রো আউটও ব্যবহার করতে পারো, তাহলে অর্থটা কি আসবে, আমার জীবনের মধ্য দিয়ে সব থাকা আমাদের কর্তব্য। আশা করি তোমরা এটা অবশ্যই বুঝতে পারবে।